स्वाहा ओम ह्रीं स्वाहा ओम ह्रीं स्वाहा ओम। নমস্কার, সবাই কেমন আছেন? আমি সুনয়নী, আপনাদেরই মেয়ে, আর আমি দিল্লিতে থাকি। এই যে ফুল গাছটি, এটার নাম ঠিক আমি জানি না, এটি কালকে আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। দেখি এত গরমে যদি বাঁচাতে পারি গাছটাকে। আর এখন সকাল 7:30 বাজে দিল্লিতে। রাস্তাঘাট পুরো ধুধু করছে, একটা মানুষ দেখা যাচ্ছে না। আর এই দূরে যে গাছ দুটোকে দেখতে পাচ্ছেন, এই সামনের গাছটি হচ্ছে মালবেরি গাছ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কখনো খাওয়া হয়নি। আর এই গাছটি হচ্ছে ডুমুর ফুল গাছ। মাঝে মাঝে ইচ্ছে হয় যে ডুমুরের যে ফল হয়, ডুমুর গাছ, ডুমুর নিয়ে আসি, নিয়ে এসে খাই। একটা দুটো বাচ্চা ওই দূরে দেখা যাচ্ছে, কিন্তু মানে আগে যে বাচ্চারা খেলতো চেঁ চেঁ প্যাঁ প্যাঁ, সেই আওয়াজগুলো পাওয়া যাচ্ছে না গরমের জন্য। কলকাতাতে কিরকম গরম পড়েছে সেটা জানাবেন অবশ্যই। আর এই গরমে ভাবছি যে এখন আর মানে রুটি লুচি এসব আর কিছু বানাবো না সকালবেলা। তো তাড়াতাড়ি করে ফটাফট ভাবছি দই বড়া বানিয়ে ফেলি। যেহেতু গরমে ছুটি পড়েছে, বাচ্চারাও একটু সকালবেলা দেরি করেই ঘুম থেকে উঠছে, তো তার জন্য আমার হাতে অনেকটাই সময় আছে। তো তার জন্য আমি ফটাফট করে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে নিলাম। আর এখন একটু ধনে পাতা আর পুদিনা পাতা আর একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর গ্রিন চাটনি আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে যে টক মিষ্টি যে চাটনিটা হয় না, ওইটাও আমি রেডি করে নিচ্ছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে আপনার সরি, বিউলির যে ডালটাকে আমি বেটে নিয়েছিলাম, ওটার মধ্যে নুনটাকে দিয়ে ভালো করে না ফেটতে হবে। যত ভালো করে ফেটবো না, মানে বড়াটা না তত ভালো করে ফুলবে। আমি বড়ার মধ্যে মানে আমি ওই খাবার সোডাটা দিই না, যদি আপনারা চান খাবার সোডা দিতেও পারেন, তাহলে কি মানে ফ্লাফি ফ্লাফি স্পঞ্জি স্পঞ্জি ব্যাপারটা বেশি ভালো আসে। কিন্তু যত আপনি ওটাকে ফেটবেন না, বেশি ভালো করে ফেটলে না, তাহলে ওই খাবার সোডার দরকার পড়ে না। আর এই মানে যে মিষ্টি চাটনিটা, তার মধ্যে লেবুটা ভালো করে মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি বেশি করে। আর ছেঁকে আবার একবার এটাকে বয়েল করব, আর একটু ভাজা মশলা দিয়ে তারপর এটাকে নামিয়ে দেব। আর এদিকে বড়াগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে হচ্ছে গার্নিশ করে ফেলি, রেডিও করে ফেলি। দেখুন কি ভাল লাগছে না দেখতে? আমার তো মানে গরমকালে বলুন আর শীতকালে বলুন, দই বড়া আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কিরকম লাগে জানাবেন নিশ্চয়ই। দই বড়ার জন্য না সবসময় না দেখবেন, আপনি যদি ঘরে পাতা দই দিয়ে যদি দই বড়াটা করেন না, ওইটা আরো খেতে বেশি সুস্বাদু লাগে। কিন্তু এমনি আমুলের যে টক দই গুলো আছে, ওগুলো তো এরা করলেও ভালোই লাগে, কিন্তু আমি বেসিকলি ঘরে পাতা টক দইটাই বেশি প্রেফার করি। আর যেহেতু আজ ফলাহারিণী কালী পুজো, তো তার জন্য আমি ভাবলাম যে পেঁয়াজ রসুন যাবতীয় কাজ না করে দই বড়াটা যেহেতু খেতেও ভালো লাগে, আর এটা মানে সম্পূর্ণ নিরামিষ, তো তার জন্য আমি আজকে দই বড়াটা বানালাম। কারণ সন্ধ্যাবেলা একটু ইচ্ছা আছে যে উম, দক্ষিণ দিল্লি কালীবাড়ি যাব। কারণ যে আমাদের যে পুজোগুলো হয়, সেই পুজোগুলো তো সত্যি কথা বলতে এখানে এভাবে করা সম্ভব হয়ে ওঠে না। তো কালীবাড়িতে গেলে কি হয়, সুন্দর করে পুজোটাও দেখা যায়, আর পুজোর শেষে ভোগ টোগ খেয়ে আমরা বাড়িতে আসি। বেশ ভালোই মজা হয় ওখানে। কিন্তু কিন্তু যে কলকাতাতে যে আনন্দটা হয়, সেটা হয়তো হয় না। কিন্তু তবুও ভালো লাগে যে নিজের ভাষার লোকজন পাই, নিজের ভাষায় কথা বলা যায়, নিজের মতন, তখন মনে হচ্ছে কি নিজেরই যেন কালচারে চলে এসেছি, মানে একটা মিনি কলকাতা কলকাতা ফিল হয়। দেখুন আমার দই বড়াটাও গার্নিশিং কমপ্লিট হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। একটু না উপর থেকে না বিট নুন ছড়িয়ে দিলাম, এত ভালো হয়েছে দই বড়াটা খেতে।
Hring Swaha, Om Hring Swaha, Om তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে।